স্বপ্ন আঁকি, গল্প গানে মেতে থাকি, হঠাৎ যেন বদলায় জীবন। মনে মনে স্বপ্ন আঁকি, গল্পে গানে মেতে থাকি, হঠাৎ যেন বদলায় জীবন। দোস্ত হয়ে যায় দুশ্মন, দোস্ত দুশ্মন, দোস্ত দুশ্মন, ও দোস্ত দুশ্মন, দোস্ত দুশ্মন। আমি কি বলছো, তুই মাইকেলকে গিয়ে সরি বল, কথা বল, দেখবি সব প্রবলেম সলভ হয়ে গেছে। আর তাছাড়া ওই মেয়েটা তো শুধু ফ্রেন্ড, তাই না? মাইকেল কেন ওকে সরি বলতে পারে না? আমি মাইকেলের ফ্রেন্ড অর্পা। ওকে, হাই। তুমিও কি রূপার মতো আমাকে ওগুলো বলতে এসছো নাকি ওর ওকালতি করতে এসছো? না না, একদম না। আমি আসলে একটা কথা বলতে এসেছিলাম। আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি বলতে পারি। বলবো? হ্যাঁ বলো। আসলে আমাদের ক্লাসে আমরা যারা ফ্রেন্ড, আমাদের মধ্যে রূপা সবচেয়ে ছোট। সো ও অনেক কিছু বোঝে না, নাম বুঝে একটু ইনম্যাচিউর অ্যাক্ট করে ফেলে। সো ওর সেদিন একটা আপনি প্লিজ মাইন্ড করবেন না। তোমাকে কি মাইকেল পাঠিয়েছে? না, আমাকে কেউ পাঠায়নি, আমি নিজ থেকে এসেছি। আমার মনে হলো যে আমার আপনাকে একটু জানানো দরকার, তাই। আসি? না প্লিজ, তুমি বসো, তুমি আমার বাসায় প্রথম এসছো। আমার আজকে একটু তাড়া আছে, আরেকদিন দেখা হবে আপনার সাথে, সেদিন। ওকে অর্পা, ইট ওয়াজ নাইস মিটিং ইউ। তুমি আসলে অনেক সুইট। থ্যাংক ইউ। I'm sorry. I'm extremely sorry. রূপা, আমি জানি তুই আমার সাথে অনেক সময় কাটাতে চাস, আমার কাছে থাকতে চাস, আমি এগুলো বুঝি সবই। বুঝতে পারিনি যে এরকম একটা বিষয় হয়ে যাবে, আর কখনো এরকম হবে না। সরি রূপা, আমি এক্সট্রিমলি সরি। সরি রূপা, সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, আমিও সরি, বুঝতে পারিনি এত জোরে থাপ্পড়টা লেগে যাবে। আচ্ছা তুই তো আমার সবই বুঝলাম, কিন্তু থাপ্পড়টা তো না মারলেও পারতি, তাই না? এত কথা বলছিস, থাপ্পড়টা কেন মারতে হবে তোর? তাই না? তুমি এইসব করে বেড়াবার, আমি তোমাকে থাপ্পড় মারবো না? এই থাপ্পড়টা দরকার ছিল তোর জন্য। না না, তোমার না বেশি বেশি ফালতু কথা বলো, এক্সেস কথা বলো। কি excess? তোমার গায়ে হাত তোলা সাহস দিছে কে আমাকে? একশোবার গায়ে হাত। আমি তোমার জীবনে থাপ্পড় দিছি? আমি দিব, আরো দিব, কেন দিবা তুমি থাপ্পড়? 100 বার দিব। তুই কি সিরিয়াস হতে পারতেছিস না? আমি তোর বলতেছি না থাপ্পড়টা বিষয়টা মাইন্ড খেয়েছি, এবং সবার সবাই তাহলে সরি বলতেছিস কেন? সরি বলতে অন্য কারণে। কি কারণে বল? কারণটা জানো না কি? না জানি। ভুলবশত তুমি আমাকে আরেকজনের সাথে দেখছো, কিন্তু ওইটা আসলে মানে ওটা কি, ওটা কি, ওটা ভুলে যাও। মানে কি? দেখছো দেখছো, হইতেই পারে। হ্যাঁ। না জেনে শুনে তুমি আমার একটা থাপ্পড় মারবা, হ্যাঁ, এরকম- আর ওনার সাথে যে তুমি কথা বলে আসছো আমার পারমিশন না নিয়ে, এটা তুমি ঠিক করো না। কাছে হ্যাঁ, এটা ঠিক করিনি, কাছে তাহলে তুই সরি বলতেছিস কেন? যা সরি তুমি উইথড্র করলাম, সরি বললাম। আমিও উইথড্র করলাম। আরেকটা থাপ্পড় খাবি? আয়। কোথায় রেখেছিলেন? এখানেই কোথাও ছিল যেন। যাক, তাহলে এখানেই থাকবে, বাসায় তো আর এত লোক নেই, কে ধরবে না। সব সময় তুমি আমার এই কাজের সময় তুমি আমাকে এই জ্বালাতন করো না, ভালো লাগে না। ইয়ে করে কি হলো? আচ্ছা দেখি, হাত দেখি, হাত দেখি। এটা কি? সরি, খেয়াল ছিল না। এনিওয়ে, থ্যাংক ইউ। তোমার না চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত, বয়স হচ্ছে যে, বুঝতে পারছো? আমার বয়স না হওয়াতে তুমি আমাকে বুড়া বানা দিলা। আরে একদিন না একদিন বুড়ো তো হবেই, তাই না? হ্যাঁ তা হবো, বাট শোনো, বয়স হচ্ছে আসলে মনের ব্যাপার, বুঝছো? আচ্ছা ইয়ে, আজকে রাফসানের এক্সামের রেজাল্ট দেওয়ার কথা না? হ্যাঁ, আজকেই তো রেজাল্ট দেওয়ার কথা ওর। ও
ও কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, অনেক আগে উঠেছে। ঠিক আছে, তাহলে আমি ওর সঙ্গে দেখা করে তারপর যাচ্ছি। হ্যাঁ, ওকে। চল। মাইকেল, হ্যাঁ মা। আজকে তো রেজাল্ট দেবে না? রেজাল্ট জানা মাত্র কিন্তু আমাকে ফোন করে জানাবি। মা একটু এদিকে আসো তো। কি? তোমার কি ধারণা? কিসের কথা বলছিস? মানে এই যে আমার রেজাল্টের। তোর রেজাল্ট তো অবশ্যই ভালো হবে। না, যদি খারাপ হয়? এমন কথা মুখে আনতে নেই, তুই খুবই ভালো রেজাল্ট করবি। আমাকে নিয়ে তোমার অনেক আশা না? তুই আমার একমাত্র ছেলে, তোকে আমি আশা করবো না তো কাকে নিয়ে করবো? কোনো টেনশন করো না, তোমার সব আশা আমি পূরণ করবো। আমি অফিসে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। শোন, তুই যাবার সময় দরজাটা ভালো করে লক করে যাবি, আর রেজাল্ট জানা মাত্র কিন্তু আমাকে ফোন করে জানাবি। হ্যাঁ, আকারে জানাবো। মতে জি স্যার, ওই ইশিকা ম্যাডাম কোথায়? জি স্যার। ইশিকা ম্যাডাম কোথায়? জি স্যার। আরে ইশিকা ম্যাডাম কোথায়? জি স্যার। আমি কি জিজ্ঞেস করছি জি স্যারের কথা? আমি বলছি ইশিকা ম্যাডাম কই? জি স্যার। আরে ইশিকা ম্যাডাম কোথায়? উনি কি আসেননি? জি স্যার। ইশিকা ম্যাডাম এসেছেন? জি না স্যার। এই উত্তর দিতে এতক্ষণ সময় লাগে? জি স্যার। এই চল 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 বেরো। জি স্যার, জি স্যার, জি স্যার। Oh my God. দুজন তো ফুজুর ফুজুর করছে নিশ্চয়ই। মতে! মতে! জি স্যার। ওইটি জি স্যার। ওইটি চা। জি স্যার। জি স্যার, চা খাবো, চা চা চা। জি স্যার। সাজু, ইশিকা, চা চা। জি স্যার। আচ্ছা শোনো, আমাদের অফিসে কিন্তু একজন ভালো মেয়ে রিসেপশনিস্ট দরকার। হ্যাঁ অবশ্যই ম্যাডাম, একটা সুন্দর একটা মেয়ে হলে ভালোই, আমিও তাই ভাবছিলাম। চা চা। চাচা, চাচা কখন আসছে স্যার? চা, চা ইংরেজি কি? চা ইংরেজি টি টি টি। আর এই চাচা ইংরেজি কি? চাচা ইংরেজি টি থাপ্পড়। ইটি চাচা ইংরেজি হচ্ছে UNCLE। UNTLE। শোনো, আমি তোমার কাছে কি চেয়েছি? চা। আমি চা খাবো। জি স্যার। দিয়ে আসো, চা দিয়ে আসো রে বাবা রে, চা দিয়ে আসো, চা চা। হুজুর 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 হুজুর। হ্যাঁ সাজু, শিখা, ওয়েটিং।
কামড়েছি। Such waiting. Oh my God. সাজুর বাচ্চা, সাজুর বাচ্চা সাজু। আমি নেহাত একজন শিক্ষক, তাও বিশ্ববিদ্যালয়ে। তা না হলে আমি তোর খুন করতাম। তোর কত বড় সাহস, তুই শিলার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলিস না? ম্যাডাম। বসো। জি ম্যাডাম। আচ্ছা শোনো, অফিসে যে নতুন লোক নেওয়ার কথা ছিল, নেওয়া হয়েছে? ও ওইটা তো ম্যাডাম ওখানেই শেষ, ওটা তো আর আগানো হয় নাই। কেন, তাদের মধ্যে থেকে, ইন্টারভিউর মধ্যে থেকে স্যার কাউকে সিলেক্ট করেননি? না ম্যাডাম, ওই তখন তো একটা ঝামেলা চলছিল না, ওই মাইকেল ভাই আর জিসান ভাইয়ের ব্যাপারটা। আপনি আর রেজার স্যার তো পুরো ব্যস্ত ছিলেন অফিসের। এটা তো আমি পরে স্যারকে অনেকবার বলছি, কিন্তু স্যার ওই সময় এই ব্যাপারটাকে একটু অ্যাভয়েড করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলে দেখি যে ওখান থেকে কি কাউকে সিলেক্ট করেছেন কিনা। ম্যাডাম ওই নিয়োগের কাউকে কি এখন ডাকবো? হ্যাঁ, ওদেরকে কল করতে পারো, যদি কেউ ভালো থাকে তাহলে তো নেওয়া যেতে পারে, কি বলো? এখন তো ম্যাডাম জানি না, এখন ওরা হয়তো এতদিনের কোথাও ইনভলভ হয়ে গেছে কিনা, তো ট্রাই করি ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা, ওই ইন্টারভিউতে কি কোনো মেয়ে ছিল? ম্যাডাম হ্যাঁ, অনেক সুন্দর একটা মেয়ে ছিল। কেন ম্যাডাম, ওই মেয়েটাকে কি ডাকবো? ও না না না, আমি এমনি জানার জন্য বলছি। আমার মনে হচ্ছে তুমি আবার ইন্টারভিউ কল করো, তখন আমি ইন্টারভিউ নিয়ে কাউকে সিলেক্ট করার চেষ্টা করবো। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমাদের অফিসে কিন্তু একজন ভালো মেয়ে রিসেপশনিস্ট দরকার। হ্যাঁ অবশ্যই ম্যাডাম, একটা সুন্দর একটা মেয়ে হলে ভালোই, আমিও তাই ভাবছিলাম। ঠিক আছে, তাহলে তুমি কল করো, আমি ইন্টারভিউ বোর্ডে বসবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি কাজ শেষ করছি। কি ভাবছো বসে বসে? না আসলে অনেকদিন হয়ে গেলে তো কোনো জায়গাতে একটা ভালো রেজাল্ট পাচ্ছি না, এই জন্য মনটা ভালো লাগছে না। এটা নিয়ে এত ভাবাভাবির কি আছে? তুমি কালকে থেকে তোমার দুলাভাইয়ের অফিসে বসবে, ওকে? কিন্তু আপা। কিন্তু কি? আমি তোমার দুলাভাইকে বলে দিচ্ছি তুমি কালকে থেকেই অফিসে বসবে। আপা আসলে আপনি যেভাবে বলছেন ব্যাপারটা কিন্তু তা না। কারণ হচ্ছে কি, দুলাভাইয়ের অফিসে আমি যতই ভালো কাজ করি, দুলাভাইয়ের এমপ্লয়িরা ভাববে যে দুলাভাই আমাকে এক্সট্রা ফ্যাসিলিটিস দিচ্ছে। আসলে আমি তো সেই ধরনের কোনো ফ্যাসিলিটিস পাইনি। যতই ভালো কাজ করি সবাই ভাববে যে আমি দুলাভাই আমাকে এক্সট্রা ফ্যাসিলিটিস দিচ্ছে। এটা আমার দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে। আরে তুমি এভাবে দেখছো কেন ব্যাপারটা? আমি যতটুকু জানি তোমার দুলাভাইয়ের অফিসের লোকজনের মেন্টালিটি এরকম না। আর তুমি তোমার কাজ দিয়ে সবার মন জয় করবে, বুঝেছো? আর ঠিক আছে, তোমাকে এখনই আমাকে কোনো ডিসিশন দিতে হবে না, তুমি ব্যাপারটা নিয়ে ভাবো, আরো ভাবো। আর কাজ নিয়ে কোনো চিন্তা করবে না, তুমি যদি বাইরে কাজ করতে চাও সেটাও তোমার দুলাভাই করে দিতে পারবে। আর তাছাড়া তুমি যদি আমাদের অফিসে কাজ করো আমাদেরও ভালো হবে, একটা নিজের লোক অফিসে থাকলো তোমার দুলাভাইয়ের জন্য সুবিধা হবে, তাই না? এত দুশ্চিন্তা করো না, এগুলো কোনো সমস্যাই না। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, গুড গুড। তুমি কোথায় এখন? আমি তো মামার সাথে বাসা থেকে আসছি। সরি রূপা, সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, আমিও সরি, বুঝতে পারিনি এত জোরে থাপ্পড়টা লেগে যাবে। আচ্ছা তুই তো আমার সবই বুঝলাম, কিন্তু থাপ্পড়টা তো না মারলেও পারতি, তাই না? এত কথা বলছিস, থাপ্পড়টা কেন মারতে হবে তোর? তাই না? তুমি এইসব করে বেড়াবার আমি তোমাকে থাপ্পড় মারবো না? এই থাপ্পড়টা দরকার ছিল তোর জন্য। না না, তোমার না বেশি বেশি ফালতু কথা বলো, এক্সেস কথা বলো। কি excess? তোমার গায়ে হাত তোলা সাহস দিছে কে আমাকে? একশোবার গায়ে হাত। আমি তোমার জীবনে থাপ্পড় দিছি? আমি দিব, আরো দিব। কেন দিবা তুমি থাপ্পড়? 100 বার দিব। তুই কি সিরিয়াস হতে পারতেছিস না? আমি তোরা বলতেছি না থাপ্পড়টা বিষয়টা মাইন্ড খেয়েছি, এবং সবার সবাই তাহলে সরি বলছিস কেন? সরি বলতে অন্য কারণে। কি কারণে বল? কারণটা জানো না কি? না জানি। ভুলবশত তুমি আমাকে আরেকজনের সাথে দেখছো, কিন্তু ওইটা আসলে মানে ওটা কি ভুলে যাও। মানে কি?
দেখছো দেখছো হইতেই পারে হ্যাঁ। না জেনে শুনে তুমি আমার একটা থাপ্পড় মারবা হ্যাঁ, এরকম- আর ওনার সাথে যে তুমি কথা বলে আসছো আমার পারমিশন না নিয়ে, এটা তুমি ঠিক করো না কাছে। হ্যাঁ, এটা ঠিক করিনি, কাছে তাহলে তুই সরি বলতেছিস কেন? যা সরি তুমি উইথড্র করলাম, সরি বললাম। আমিও উইথড্র করলাম। আর একটা থাপ্পড় খাবি? আয়। কোথায় রেখেছিলেন? এখানেই কোথাও ছিল যেন। স্যার কোদালের এখানেই থাকবে, বাসায় তো আর এত লোক নেই, কে ধরবে না। সব সময় তুমি আমার এই কাজের সময় তুমি আমাকে এই জ্বালাতন করো না, ভালো লাগে না। ইয়ে করে কি হলো? আচ্ছা দেখি হাত দেখি, হাত দেখি। এটা কি? সরি, খেয়াল ছিল না। এনিওয়ে থ্যাংক ইউ। তোমার না চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত, বয়স হচ্ছে যে, বুঝতে পারছো? তোমার বয়স না হওয়াতে তুমি আমাকে বুড়া বানা দিলা। আরে একদিন না একদিন বুড়ো তো হবেই, তাই না? হ্যাঁ তা হবো, বাট শোনো, বয়স হচ্ছে আসলে মনের ব্যাপার, বুঝছো? আচ্ছা ইয়ে, আজকে রাফসানের এক্সামের রেজাল্ট দেওয়ার কথা না? হ্যাঁ, আজকেই তো রেজাল্ট দেওয়ার কথা আমার। ও কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, অনেক আগে উঠেছে। ঠিক আছে, তাহলে আমি ওর সঙ্গে দেখা করে তারপর যাচ্ছি। হ্যাঁ, ওকে। চল। মাইকেল, হ্যাঁ মা। আজকে তো রেজাল্ট দেবে না? রেজাল্ট জানা মাত্র কিন্তু আমাকে ফোন করে জানাবে। মাইকে এদিকে আসো তো। কি? তোমার কি ধারণা? কিসের কথা বলছিস? সো ওর সেদিন একটা আপনি প্লিজ মাইন্ড করবেন না। তোমাকে কি মাইকেল পাঠিয়েছে? না, আমাকে কেউ পাঠায়নি, আমি নিজ থেকে এসেছি। আমার মনে হলো যে আমার আপনাকে একটুটা জানানো দরকার, তাই। আসি? না প্লিজ, তুমি বসো, তুমি আমার বাসায় প্রথম এসছো। আমার আজকে একটু তাড়া আছে, আরেকদিন দেখা হবে আপনার সাথে, সেদিন। ওকে। অর্পা, it was nice meeting you. তুমি আসলে অনেক সুইট। থ্যাংক ইউ। I'm sorry. I'm extremely sorry. রূপা, আমি জানি তুই আমার সাথে অনেক সময় কাটাতে চাস, আমার কাছে থাকতে চাস, আমি এগুলো বুঝি সবই। বুঝতে পারিনি যে এরকম একটা বিষয় হয়ে যাবে, আর কখনো এরকম হবে না। সরি রূপা, আমি এক্সট্রিমলি সরি। মানে এই যে আমার রেজাল্টের, তোর রেজাল্ট তো অবশ্যই ভালো হবে। না যদি খারাপ হয়? এমন কথা মুখে আনতে নেই, তুই খুবই ভালো রেজাল্ট করবি। আমাকে নিয়ে তো অনেক আশা না? তুই আমার একমাত্র ছেলে, তোকে আমি আশা করবো না তো কাকে নিয়ে করবো? কোনো টেনশন করো না, তোমার সব আশা আমি পূরণ করবো। আমি অফিসে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। শোন, তুই যাবার সময় দরজাটা ভালো করে লক করে যাবি, আর রেজাল্ট জানা মাত্র কিন্তু আমাকে ফোন করে জানাবি। হ্যাঁ, আর কারে জানাবো? মতে জি স্যার। এই ইশিকা ম্যাডাম কোথায়? জি স্যার। ইশিকা ম্যাডাম কোথায়? জি স্যার। আরে ইশিকা ম্যাডাম কোথায়? জি স্যার। মনে মনে স্বপ্ন আঁকি, গল্প গানে মেতে থাকি, হঠাৎ যেন বদলায় জীবন। মনে মনে স্বপ্ন আঁকি, গল্পে গানে মেতে থাকি, হঠাৎ যেন
কেন বদলায় জীবন দোস্ত হয়ে যায় দুশ্মন দোস্ত দুশ্মন দোস্ত দুশ্মন ও দোস্ত দুশ্মন দোস্ত দুশ্মন আমি কি বলছো তুই মাইকেলকে গিয়ে সরি বল কথা বল দেখবি সব প্রবলেম সলভ হয়ে গেছে আর তাছাড়া ওই মেয়েটা তো শুধু ফ্রেন্ড তাই না? মাইকেল কেন ওকে সরি বলতে পারে না? আমি মাইকেলের ফ্রেন্ড অর্পা। ওকে, হাই। তুমিও কি রূপার মতো আমাকে ওগুলো বলতে এসছো নাকি ওর ওকালতি করতে এসছো? না না, একদম না। আমি আসলে একটা কথা বলতে এসেছিলাম। আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি বলতে পারি। বলবো? হ্যাঁ বলো। আসলে আমাদের ক্লাসে আমরা যারা ফ্রেন্ড, আমাদের মধ্যে রূপা সবচেয়ে ছোট। সো ও অনেক কিছু বোঝে না, নাম বুঝে একটু ইনম্যাচিউর